This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পকেটে স্মার্টফোন থাকলে সারা পৃথিবীটাই হাতের মুঠোয় চলে আসে। শুধু কথা বলাই তো নয়, শুধু কথা বলাই কি আপনি করে থাকি, তার পাশাপাশি কিন্তু কিউআর কোড দিয়ে এমন অনেক সময় অনেক টাকা ট্রান্সফার করি যার ফলে আমার আপনার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এই ধরুন আপনি এইভাবে স্ক্যান করছি, একটা স্ক্যানার পাচ্ছি, যে কোনো একটা জায়গা থেকে স্ক্যানার দেওয়া হচ্ছে, সেই স্ক্যানারে আমরা এইভাবে স্ক্যান করছি। ধরুন চায়ের দোকান, একটা কোনো চকলেট কিনতে যেতে পারি, কোনো একটা দামি শাড়ি কিনতে পারি, আবার কখনো বা কোনো একটা রেস্তোরাঁয় খেতে যাচ্ছি, যেখানেই যাই না কেন সেখানে গিয়েই আমরা কিউআর কোড স্ক্যান করছি এবং এই কিউআর কোড স্ক্যান করার মধ্যে দিয়ে কিন্তু আমার আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে। কিন্তু সব সময় কি নিশ্চিত হওয়া যাচ্ছে চারপাশে যা যা ঘটছে তাতে 100% নিশ্চিত হওয়ার তো কোনো কারণ নেই, কারণ আমার আপনার এই চেনা কিউআর কোডে লুকিয়ে রয়েছে জালিয়াতদের কারসাজি, যে জালে পা দিলেই পরিশ্রমের সব টাকা সঞ্চয় সব সম্বল একেবারে ভ্যানিশ। সচেতন হওয়ার জন্য এই প্রতিবেদন রইল আপনাদের জন্য। পানের দোকান হোক বা শপিং মল, মেলায় কেনাকাটা থেকে হাসপাতালের বিল মেটানো, যে কোনো ক্ষেত্রে মুশকিল আসান কিউআর কোড। খুচরো ঝামেলা নেই, 5 টাকা থেকে 50,000 যে কোনো পরিমাণ টাকার লেনদেনের ক্ষেত্রে এখন গেটওয়ে কিউআর স্ক্যান। কোভিড পরবর্তী সময় নগদহীন লেনদেন হু করে বেড়েছে। সুবিধা যেমন রয়েছে তেমনই এই সাদা কালো ছক কাটা অলিগলিতে বিপদও ওঁত পেতে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, না বুঝে কিউআর কোড স্ক্যান করলেই বিপদ, খালি হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট। শুধু কলকাতায় নয়, দেশে জুড়ে এই কিউআর কোড জালিয়াতির খপ্পরে অনেকেই পড়েছেন। বিজ্ঞাপনের বিস্তারিত জানতে কিউআর কোড স্ক্যান করতে বলা হচ্ছে। স্ক্যান করলেই প্রতারকের হাতে পৌঁছে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। অচেনা কাউকে টাকা পাঠানোর জন্য কিউআর কোড স্ক্যান করলেন, তাতেও বেহাত হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্টের টাকা। অনেক সময় কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠিয়ে তো দিলেন, কিন্তু স্ক্যান করার ফলে আপনার ফোন হ্যাক হয়ে গেল। ফেক অ্যাপ্লিকেশনগুলো বেরিয়েছে, সেই ফেক অ্যাপ্লিকেশনগুলো একদম হুবহু দেখতে সেম ফোনপের মতো এরা স্ক্যান করবে আপনার ফোনে এবং আপনাকে পরিষ্কারভাবে পেমেন্ট সাকসেসফুল, আপনি 10 টাকা করুন, 20 টাকা করুন, 25 টাকা করুন কি 1 লাখ টাকা করুন, এইভাবে নানা রকম ভাবে স্ক্যাম করছে। এটা ফার্স্ট, মানে ঝঞ্ঝাটহীন টাকার লেনদেন করতে গিয়ে অজান্তেই সাইবার প্রতারকদের জালে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। তাহলে উপায়? বিশেষজ্ঞরা পরামর্শ দিতে গিয়ে বলছেন, যে কোনো জায়গায় কিউআর কোড স্ক্যান করা চলবে না। সামনাসামনি যাকে দেখতে পাচ্ছেন না তার পাঠানো কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাবেন না। স্ক্যান করার ক্ষেত্রে প্রাপকের নাম ভালোভাবে যাচাই করে নিন। বিজ্ঞাপনের কিউআর কোড স্ক্যান করার সময় ইউআরএল দেখাচ্ছে তো, সেটি https:// দিয়ে শুরু হচ্ছে কিনা দেখে নিন। অজানা সোর্স বা সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া কোনো কিউআর কোড স্ক্যান নয়। জেনে আপনার অ্যাকাউন্টে বা আপনার নামে পেমেন্টটা গেছে কিনা এবং যে পেমেন্টটা সাকসেসফুল হয়েছে তার ট্রানজাকশন আইডি আপনি দেখতে পাচ্ছেন কিনা সেটা চেক করে নিন। আদারওয়াইজ আপনি কিন্তু এরকমভাবে সাকসেসফুল দেখে আপনার সামনে থেকে লোকে চলে যাবেন, বুঝতেও পারবেন না। স্মার্টফোনই এখন মিনি ব্যাংক, তাই বিশেষজ্ঞরা বলছেন জালিয়াতদের হাত থেকে ফোনকে সুরক্ষিত রাখতে ব্যাংকিং অ্যাপগুলিতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন। তাতে মোবাইল হ্যাক হলে চট করে অ্যাকাউন্টে ঢুকে পড়তে পারবে না প্রতারক। ফোনের অপারেটিং সিস্টেম সব সময় আপডেটেড রাখবেন। ফোন আপডেট করা থাকলে সিকিউরিটি ফিচারও নিয়মিত আপডেটেড হয়। আমাদেরকেও সচেতন হতে হবে। আমার নিজের মেয়ের ক্ষেত্রেই এই ঘটনা ঘটেছিল। ব্যাংকের একটা এপিকে ফাইল ডাউনলোড করা নিয়ে একটা গন্ডগোল হয়ে যায়। লোভটা সংবরণ করতে পারলে এই সচেতনতা আপনিই বেড়ে যাবে এবং এই ফ্রড অনেকাংশে আটকে যাবে। এটা হচ্ছে জনসচেতনতা এবং আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এই ধরনের জনসচেতনতামূলক কাজ করছেন। টিভি 9 বাংলা। ইন্টারনেটের এই যুগে বিপদ যে ওত পেতে রয়েছে সেটা তো অস্বীকার করার জায়গা নেই। গতকাল আপনাদের দেখিয়েছিলাম কি করে ডিজিটাল অ্যারেস্টের নাম করে সাধুর ঘরে ঢুকে মেরেছিল অসাধু।
সে যাত্রায় খালি হাতেই প্রতারককে ফিরতে হয়েছিল ঠিকই, কিন্তু বারাসতে সেই ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়ে একেবারে পকেট ফাঁকা হয়ে গেল প্রৌঢ়ের। অন্যদিকে আবার প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে লক্ষাধিক টাকা খুইয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি। ফোন করে বিভ্রান্তি তৈরি, ঘণ্টাখানেকের মধ্যে অ্যাকাউন্ট ফাঁকা। ডিজিটাল অ্যারেস্টের নাম করে রমরমিয়ে জালিয়াতির কারবার ভেদে বসেছে প্রতারকরা। সেই ফাঁদে পা দিয়েছেন অনেকেই, যেমন বারাসতের হৃদয়পুরের বাসিন্দা সুশীল সাহা। গত সোমবার সকাল ৯টা নাগাদ সুশীল সাহার কাছে একটি ফোন আসে। টেলিফোন সংস্থার কর্মী হিসেবে পরিচয় দেয় প্রতারক। টেলিকমিউনিকেশন থেকে ফোন করা হচ্ছে যে আপনার নামে একটা কেস আছে, আপনার কিন্তু ফোন 2 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে। আন্ধেরি ইয়েতে ক্রাইম ব্রাঞ্চ ওখানে একটা কেস ফাইল করা হয়েছে, ওখানে আপনি এক্ষুনি যোগাযোগ করুন, নাহলে আমরা যোগাযোগ করিয়ে দিচ্ছি। ওরা আপনাকে যা যা জিজ্ঞেস করবে সেগুলো উত্তর দিন। থানা, কেস, সাত সকালে এইসব শুনে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন প্রৌঢ়। কিছু বুঝে ওঠার আগেই ফের তাঁর ফোনে রিং। ফোনে দেখাই যাচ্ছে মুম্বাই থানার নাম, লোগো টোগো সব সহ একজন অফিসার, তিনি আমায় বললেন যে ভিডিও কল অন করুন। এবার ভিডিও কলে প্রতারকদের জাল ফাঁদা শুরু। ষাটোর্ধ্ব সুশীল সাহাকে প্রতারকরা জানায় তার বিরুদ্ধে কোটি কোটি টাকার মামলা রয়েছে, গোটা পরিবারকে গ্রেফতার করা হবে, সহযোগিতা না করলে ভয়ঙ্কর বিপদ। জিজ্ঞেস করছে যে আপনার কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কত টাকা আছে, আপনি এই যে এত কোটি টাকা কোথায় রেখেছেন। আমি এই কোটি টাকার কিচ্ছু আমি জানি না, 600 কত কোটি টাকার নাকি আমার বিরুদ্ধে হয়েছে, আমার নাম পাওয়া গেছে, বিপদ ঘনিয়ে আসছে, আমার মেয়েকে অ্যারেস্ট করা হবে, আমার জামাইকে অ্যারেস্ট করা হবে, আমার সম্পত্তি ক্রোক করা হবে। আর পরিবারের সকলের নাম নানা মামলায় জড়িত আছে। সেই সমস্ত মামলা থেকে নিস্তার পেতে বাধ্য হন হৃদয়পুরের বাসিন্দা সুশীল সাহা। কিছু বুঝতে না পেরে ভয় পেয়ে গ্রেফতারের আতঙ্কে অনলাইনে প্রতারককে 90,000 টাকা ট্রান্সফার করেন সুশীল সাহা। এরপরই মেয়ে জামাইয়ের সঙ্গে কথা বলে বুঝতে পারেন ডাহা ঠকে গিয়েছেন প্রৌঢ়। অভিযোগ দায়ের করেন বারাসত থানায়। ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না, খোদ প্রধানমন্ত্রী এ নিয়ে সতর্ক করেছেন দেশবাসীকে। সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, এই ধরনের ফোন এলে মাথা ঠান্ডা রাখুন। জাতীয় সাইবার হেল্পলাইন নাম্বার 1930-তে ফোন করুন। cybercrime.gov.in এ অভিযোগ নথিভুক্ত করুন। স্থানীয় থানাতেও অভিযোগ জানান। এদিকে সাইবার প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে লক্ষাধিক টাকা খুইয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি। ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে লেকটাউনের বাসিন্দা প্রাণকৃষ্ণ ঘাটাকে কেওয়াইসি আপডেট করতে বলে প্রতারক। তার জন্য মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে হয়। এরপরই অ্যাকাউন্ট থেকে 11 লক্ষ টাকা উধাও। ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ। দীপঙ্কর ও রঞ্জিতের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, শুধুমাত্র কি যুদ্ধেই রক্ত ঝরছে তা তো নয়, আমার আপনার পাশে প্রতিদিন এমন ঘটনা ঘটছে যাতে রক্ত ঝরছে। এই দেখুন পুনের ঘটনা, পার্কিং লটে এক তরুণীকে একেবারে কুপিয়ে খুন করলো তার সহকর্মী, আর বাকিরা অবাক হয়ে দাঁড়িয়ে দেখলেন। হাঁটু গেড়ে মাটিতে বসে প্রাণ ভিক্ষা চাইছেন এক তরুণী। তার চারপাশে ধারালো অস্ত্র হাতে ভাবলেশহীনভাবে ঘুরছেন এক যুবক। আশপাশে বহু মানুষ দাঁড়িয়ে।
অদ্ভুত খবর দেখাবো। সপ্তাহে 45-48 ঘন্টা নয়, একেবারে 90 ঘন্টা কাজের নিদান দিচ্ছেন লার্সেন অ্যান্ড টুব্রো চেয়ারম্যান। আর সাধারণ কর্মী থেকে সেলিব্রিটি সবাই পৌঁছে উঠছেন এই তুঘলকি প্রস্তাবে। সপ্তাহে 70 ঘন্টা কাজের পক্ষে সওয়াল করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তি। সেই বিতর্কের রেশ কাটার আগেই বিতর্কের কেন্দ্রে চলে এলেন বহুজাতিক সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো চেয়ারম্যান এস.এন. সুব্রমণিয়াম। সম্প্রতি এল&টি সংস্থার সপ্তাহে 6 দিন কাজের নীতি নিয়ে কর্মীদের মধ্যে প্রশ্নোত্তর পর্বে ভার্চুয়ালি মুখোমুখি হয়েছিলেন সুব্রমণিয়াম। সেখানে তিনি বলেন তাঁর আফসোস, কর্মীদের তিনি রবিবার কাজ করাতে পারেন না। কর্মীদের সপ্তাহে 90 ঘন্টা কাজের পরামর্শ দিয়ে সুব্রমণিয়াম বলেন কতক্ষণ নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বসে থাকবেন, বরং অফিসে এসে কাজে যোগ দিন। I regret I'm not able to make you work on Sundays, to be honest. If I can make you work on Sundays, I'll be more happier, because I work on Sundays also. What do you do sitting at home? How long can you stare at your wife? How long can the wife stare at your husband? Come on, get to the office and start working. সুব্রমণিয়ামের এই মন্তব্য অনলাইনে ভাইরাল হয়ে যায়, শুরু হয়ে যায় বিতর্ক। নেট দুনিয়ায় তীব্র কটাক্ষে বিদ্ধ করা হয় এল&টির চেয়ারম্যানকে। সাধারণ মানুষ তো বটেই, অনেক সেলিব্রিটিও তাঁর এই মন্তব্যের সমালোচনায় সরব হন। সেই তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাও। সমালোচনায় উঠে আসে এল&টি সংস্থার বেতন কাঠামো। 2023-24-এ এল&টির কর্মীদের গড় বেতন ছিল 9.55 লক্ষ টাকা। সেখানে সুব্রমণিয়ামের বেতন 51 কোটি টাকা। শুধু তাই নয়, গত বছরে তাঁর বেতন 3.11% বেড়েছে বলেও খবর সামনে আসে। সুব্রমণিয়াম বিতর্কে এল&টির তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে অসাধারণ প্রচেষ্টা প্রয়োজন। চেয়ারম্যানের বক্তব্য আমাদের এই বৃহত্তর লক্ষ্যকেই প্রতিফলিত করে। তবে এল&টির বিবৃতিতে বিতর্কে ইতি পড়েনি, বরং সুব্রমণিয়ামের বিপুল বেতনই আরও বেশি করে উঠে এসছে বিতর্কের কেন্দ্রে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বীরভূমের নতুন পুলিশ সুপার আমনদীপ এসপি পূর্ব বর্ধমান আমনদীপকে দায়িত্ব দেওয়া হলো বীরভূমের বর্তমান পুলিশ সুপারকে বদলি করে নিয়ে আসা হলো ট্রাফিকে। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার করা হলো সায়ক দাসকে।